কি জন্য আসছে, কে নিয়ে আসছে আপনাদেরকে? আমাদেরকে ছেলে নিয়ে আসছে। কি অভিযোগ? তারপর আমরা কোনো অভিযোগ নেই, ছেলে শুধু বধূকে ফিরিয়ে পাওয়ার একটা অভিযোগ আছে ছেলের কাছে। ঠিক আছে, ছেলের অভিযোগের মধ্যে কোনো কিছুই লেখা নেই, শুধু লেখা একটাই আছে, বধূকে আমার ফিরিয়ে পাওয়ার। ঠিক আছে, তো এর মধ্যেও নাকি যাওয়া আসি হতো। মাঝখানে কতদিন বন্ধ, কেন বন্ধ হলো না বল? কেন বন্ধ হলো? বল। আমার যে হচ্ছে শরীর খারাপ যেটা হলো, যে ওকে আমি বললাম যে এটা হয়েছে, আজকে বাদ দাও, এরকম মিলামেশা করতে হবে না। তো ও কি করলো, ঠিক আছে। তারপরে ওর মাকে বললো, ওর মা আমাকে নিজেও বলছে যে তোর সুসময় কত রকম করছে, তা কিছু হয়নি, যে কিছু হয়নি এটা কথা কিন্তু সব কিছুই শেয়ার করে, বিছানাটাতে কি করে না করে সব কিছুই শেয়ার করে। ঠিক আছে, শেয়ার যা করে ওর মা আমাকে বললো যে এরকম বলে যদি যত সাদা কালো বার হোক তা বলে স্বামীকে ওরকম দিতে হবে, বলে যত দুনিয়াতে মেয়ে ছেলে আছে এটার জন্যই বলে বিয়ে করে, এটার জন্য বিয়ে করে। ঠিক আছে, এখন যখন এরকম হয়ে গেছে, এখন যখন ছাড়ছেই না, আমার একদম ওটা মানে রক্তটা যেতেই আছে, কিন্তু একদম মানে একদম বন্ধই হচ্ছে না। যে ওকে আমি বললাম যে মলেশ্বর কাছে চল, মানে ওষুধ টুষুধ খাই না, তুই নিয়ে না গেলে আমার বাবা আমাকে যেতে বলছে, কিন্তু আমি দেখি তুমি যদি যাও তাহলে তোমার সাথেই চলে যাবো। তো আমাকে কি বললো, তোমার যে মন সে হোক, আমি সব মেয়েটার জন্য বিয়ে করছি, তাছাড়া কোনো আর ইন্টারেস্ট নেই। তোমার কাছে কি আছে যে তোর সাথে থাকবো আমি? তুই আমাকে ডিভোর্স দে, এই কথাটা বললো। তুই আমাকে ডিভোর্স দে, তোর সঙ্গে কোনো ইচ্ছা নাই, তোর শরীরটাতে আছে কি তোর সাথে যে আমি থাকবো? এর মধ্যে বলছি আমার তো এটাই, ওর বলে এটাই ইচ্ছা ছিল যে একটা মানে মেয়েকে বাচ্চা করে তারপরে আমার সাথে ও বলে আমাকে ছেড়ে দিবে, ডিভোর্স দিবে। তো এই কথাটা যে বললো, এই কথা আমার বাবাকে বললাম, যে আমার বাবা বলে এরকম শরীরটা অসুবিধা, ও যখন কিছু করছে না তাহলে এখানে আয়, ওষুধ খায় তাই তারা চলে যাবি। তো ভালো কথা। যে আসার সময় ও তো আমাকে মানে অনেকগুলো কথা বললো, ওটা তো আমি মাইন্ড নিলাম না। তারপরে ওর মা হচ্ছে মেয়ে বাড়িতে আসলো, আমি বললাম যে মা এরকম এরকম অসুবিধা হচ্ছে না, বলছে যে তো ঠিক আছে। আমি বললাম আমার মাকে যে এরকম এরকম অসুবিধা, তো ওখানে যেতে যাচ্ছি। তো কথাগুলো অনেকগুলো আমাকে বকাবকি করলো, তা আমি অতটা কিছু করলাম না। এখানে তারপরে হ্যাঁ যাওয়ার সময় ওইটাও বললো যে আবার কয়েকদিন পরে বিশ্বকর্মা পূজা, তো বিশ্বকর্মা পূজাটা দেখে আসবি। তো ঠিক আছে, তো বিশ্বকর্মা পূজাটা দেখার সময় বিশ্বকর্মা পূজা হয়ে গেল। তারপরে একদিন পর আমি নিজে আমার কাকির ফোনটা দিয়ে ফোন করলাম। ফোন করে আমাকে কি বলছে যে তোকে আমি মাটি চড়ার জন্য আমি এটা মানে আছি এখন, আমাকে বলে শ্মশানটাতে বলে মাটি চড়াই আমার বুকটাতে, তার জন্য বলে বেঁচে আছি। তুই কিসের জন্য আসবি? তুই তো সবটাই মেটাতে পারছিস না, ওগুলো বাচ্চা হয়েছে না কি হয়েছে ওগুলো শুনবো না বলে, তুই বলে দিন রাতে যদি না দিস তাহলে ওগুলা বেকার থাকে বলে। স্বামী স্ত্রী বলে কি বলে যেই মন সেই হোক, কিন্তু তোকে ওটা রাত দিন বলে দিতেই হবে, ওটা না থাকলে ওটা কিছু হবে না। আর ওর ছেলে ওটাই কথা না, শোন মুখে যেটা বলছে আমি একটা বলি। হ্যাঁ, আজকালকার তো কি সবার সেন্স এক না। আমি আপনারটাকে ইনারটা শুনবো, আমি সবাইকে বলার সুযোগ দেবো, কারণ সবার অনেকে এরকম মার খায়, বুঝলি? সেটাকে মেনটেন করতে হবে, সেটাকে মেনটেন করতে হবে যে না আমার স্বামীর খিদাটা বেশি। আমাকে দেখছে, আমাকে তো এটাও বলছে যে মানসির বউগুলাকে দেখ বড় বড় দুধ, আমার বলে নাতে বলে এই বিশ্বকর্মা হলো যে তো যেতে চাইছিলাম। তো মা ছিল তো এরকম এমন ভাষা বললো যে আমাকে মারার জন্য আছে। এ বলছে যে তুই আয়, তোকে আমি কেমন শিক্ষা দিই বিছানাটাতে বলে আয়। তো তুই দেখতে গিয়ে কি দেখতে সব সময় তো যাচ্ছি, আমার সাথে ওরকম ব্যবহার করে, কামড়াচ্ছে এগুলা। কেন কামড়াবে? স্বামীকে ওরকম ব্যবহার করে কি? এটা বলেন তো ওকে আগে। স্বামী কেরকম, স্বামী কেমন? দুর্গাপূজার সময় আমাকে এরকম করছে, আমি সহ্য করে যাচ্ছি। মাকে আসে বললাম, দেখালাম, মা বলছে কি এরকম করিস না, শুধরে যাবি। কিন্তু শুধরে নি একবার। ওর মা সবগুলাই শেয়ার, বিছানাতে কি করবে না করবে সবগুলাই শেয়ার। ব্যাপারটা হচ্ছে ওরা স্বামী স্ত্রীর ব্যাপার, ওইদিকে যাচ্ছি না আমি। ঠিক আছে না দাঁড়ান, আগে স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছু হয়। হ্যাঁ, মানে হয়তো ওখানে মাটার কাছে কেন শেয়ার করবে, এটা আমার প্রশ্ন। তো মাটাকে কেন শেয়ার করবে? ওর মা বলছে এরকম কর, ওরকম কর, মোবাইলটা দেখ, তুই বলে ওষুধ খাই ওকে বলে শেষ করে দে, এরকম করে আমার সঙ্গে রেপের মতো ব্যবহার করে থাকবে কিভাবে আমি বলেন তো? এবার ওরকম করে বাচ্চাটা খানা খরচা কোনো কিছু দিল না, চুপ করে আছি। এবার কেসের কথা বলতে গেলাম, তারপরে বলছে যে হ্যাঁ আমি তোকে নিয়ে আসবো, নিয়ে না যাবে, ব্যবহারটা কেমন করবে এটা বলেন আগে। মানে রেপ হিসাবে ব্যবহার করবে না বউ হিসাবে ব্যবহার করবে, এটা বলেন ওকে আগে। ভালোবাসা নাই, ওই ভালোবাসা জিনিসটা নাই। আমি তোকে একটা কথা বলি, হ্যাঁ আমি তোকে তো বাংলা কথা একটাই বললাম, কেউ খিদা বড় কেউ খিদা কম, কেউ খাবে এক থাল ভাত, কেউ খাবে অল্প ভাত। জমানাটাই আছে এরকম
মনে করছি 100% মধ্যে 90% এরকম হয়, 2-1টা হয়তো ভদ্র পাওয়া যায়, বুঝলি? এটা তোদের ব্যক্তিগত হয়, অনেক হয়ে গেছে। এটা সৃষ্টি, এটা হয়ে গেছে যে আমি বিছানাতে পড়েই যাচ্ছি, মেয়েটাকে আমি কি বলছি ওটা দেখবে নাকি? আচ্ছা ওটা ভুল, ওটার ভুল, তোকে তো দেখতে হবে, তোকে চিকিৎসা করতেই হবে। চিকিৎসা তো করবে না আমাকে। আমি যতবার এরকম ভুলাম কিনা আমার বাবা ঠিক করছে আমাকে, জানেন আবার ওগুলা টাকাগুলো যাচ্ছে, টাকাগুলো আয়মা যাচ্ছে না, কি হচ্ছে ওটা দেখা দরকার, কিন্তু আমার শরীরটা আমাকে ভোগ করতে হচ্ছে। আচ্ছা ও তো দেখছে না যে এটা আমার নিজের বউ, বলছে যে আমি তোকে আমি ওরকমই ব্যবহার করবো, এরকম করেই মারবো, এটা আবার খামের কথা। তাহলে শোন, আমাকে এটা বললো আমার মাকে আমি ছাড়বো না, তোকে ছাড়তে পারবো, আমার মাকে ছাড়বো না, ও বলছে আমাকে ফোন করে। না মাকে কেমন ছাড়বে? তো মাকে তো হ্যাঁ, তো মা ঠিক আছে, তো মা তো খারাপ খারাপ বুদ্ধি দিচ্ছে না, তো রাতে কি কি করবি? মা কখনো খারাপ বুদ্ধি দেয় পাগল? ওকে বলছে খারাপ না দিলে কি বলে কেউ বলে না, ওটা তাহলে আপনি জানেন না, তাহলে জানি আর না জানি, মা জন্মদাতা মা শিখাই দিবে। তো মাটা জানলো কেমন করে আমার শরীর খারাপটা হলো, জানলো কেমন করে? তাহলে আপনি বলেন তাহলে। বৌমা বাড়িতে থাকে, বুঝবে না? বুঝবে না, ওটা কথা না, বুঝবে না? ওটা কথা না। মিথ্যা যেদিন প্রথম আমার দিন হলো নাকি, ও আমার সাথে মিলামিশা করতে চাইছিল, আমি ওকে বারণ করলাম যে না এরকম করিস না। ও আমাকে নিজে বললো বিছানাতে যে আমার মা বলছে কিছু হবে না বলে, করা যাবে, তো করা যাবে, তো ওর মা আমাকে বাধ্য হয় ওটা কথা বলতে। ছেলের মুখে শোনো না, আবার একটা কথা এরকম করে শুনতে চাই। আমরা সবাইকে সুযোগ দিব না, বলে তুই বকিস না, বেকার বাইরে থেকে কথা বলবে না। শ্বশুর বাড়ি খাবার কিন্তু মুখ কি তুই আর জ্ঞান দিবি? ও থাকবে না থাকবে তো ওটা আমি বলছি না, ও আসো অনেক কথা বলে আমার ভাঙাইছে, আমি তা বলছি না। তোমার কথা ভাঙাইছে আমার না, তুমি আমাদের সামনে কি বলে বসছো? তো কি বলছে আমার বাবার সাথে আমরা শেয়ার করি, ওদের মতো আমরা না যে শেয়ার করব আমার বাবার সাথে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার শিক্ষাটা আলাদা, আচ্ছা শিক্ষাটা আলাদা। এই তুই বল, তুই কেন বউকে এতদিন থেকে বউকে এখানে ফেলে রেখেছিস? হ্যাঁ বলেন, হ্যাঁ শুনি আগে গল্প বলা। মেয়ের কথা শেষ হলো তো, এবার কেউ কথা বলবো না বাইরে থেকে, না না কেউ বলবে না। বাইরে থেকে কেউ কথা বলবো না। মেয়ের অবজেকশন হলো যে আমি চিকিৎসা করি না। ছেলেটাই কথা বলবো। হ্যাঁ আমি অনেকগুলা বললো, প্রথম থেকে চিকিৎসার কথা না, অনেকগুলা বললো, ওগুলা তোমার মনে রাখতে হবে। সবগুলাই দিচ্ছি, কমপ্লেন তো ওটাই না। দাঁড়ান, আচ্ছা 16 বছর কমপ্লেনটাই বলি। আমাদের প্রথম বিয়ে হলো, ঠিক আছে? বিয়ে হওয়ার পর 2 দিন পরে আমি জানতে পারলাম যে মেয়ের বয়ফ্রেন্ড আছে। এখানে অক্টোবরে আসছিলাম, ওই দিন জানতে পারলাম আমার সাথে থাকো না, এখানে আসছিলাম আমার সাথে থাকো না। আচ্ছা পরে জানতে পারলাম যে বয়ফ্রেন্ড আছে, বাবা ছিল। পরে অক্টোবরে যেতে দিল না, যার জন্য রাগ করে এখানে সব শাখা শুধু ভেঙে দিল এখানে আমার সামনে। হ্যাঁ মঙ্গলসূত্র ছিল, বললাম না আমি, হ্যাঁ। তারপরে কেউ কথা বলতে পারবে না, বাড়িতে পাঠালো, তারপরের দিন বাড়িতে নিয়ে গেলাম। এটাই নিয়ম। হ্যাঁ বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে নিয়ে যাওয়ার পর আচ্ছা বাড়িতে নিয়ে যাওয়ার পর মানে নিলাম এটা হতেই পারে, অনেকভাবে বুঝালাম যে একটা ভালোবাসা হতেই পারে, মানুষ ভালোবাসা থাকতে পারে। এখন আমাদের বিয়ে হয়েছে, আর যদি এতই যদি ইয়ে ছিল আগে বলতে হতো আমাকে বিয়ের আগে, তাহলে আমি বিয়েটা করতাম না। বিয়ে যখন হয়ে গেছে এখন আমাদের থাকতেই হবে। হ্যাঁ বিয়ে হলে সবারই হয় না, তখন ওর অর্জিত হলো যে ও মানে থাকতে পারছে না, সেটা থাকতে পারছে না ওকে ছাড়া না। ওকে ছাড়া। হ্যাঁ আমার এই বোন জামাই আছে, ছোট বোন জামাই, আচ্ছা, বোন তুমি জামাই বলো না। অনেক বুঝালো, হ্যাঁ। বুঝার করে নিয়ে পরে থাকতে পারছে না, আমার সাথে থাকবে না। আচ্ছা এইভাবে দিন মোটামুটি চলেই গেল। বিয়ের পর আমাদের কি হয়, বাসর রাত হয় কিনা, তারপরের দিন 1-2 দিন পর আমাদের মোটামুটি 8 মাস আমার সাথে শোয় না। মধ্যখানে ফুলবাড়ি থাকে, খুব অসুবিধা হলে আমার মায়ের সাথে শোয়। মানে বিয়ের সাথে তোমার সাথে হতো না? না থাকতাম 8 মাস। এটাই বলতে আসলাম, আমরা একদিন আসছিলাম বাড়ি থেকে যে আপনার মেয়ে এরকম আমার সাথে থাকে না, পছন্দ না হতে পারে। হ্যাঁ করে না। তো বলে টলে নিয়ে সময় নিয়েছিল বাবা, হ্যাঁ আমরা অনেকভাবে ওরা ইয়ে করছে, বাবা যেমন ইয়ে করছে, ঝুড়ি বুটি অনেক কিছু করছে, রিলেটিভ ওরাও সাজেশন দিচ্ছে, নিজে সাজেশন দিচ্ছে জোর করা মেয়ের উপর এরকম করবেই, রিলেটিভ আছে ওদের সাজেশন দিচ্ছে, জোর করে করতে হবে, মিলামিশাটা জোর করে মিলামেশা জোর করে করতে হবে। বাবা মা তো চায় না যে ছাড়াছাড়ি হোক। আর আমি তো ওরকম না, আমি জোর টোর কখনোই করি না, এগুলো তো হয় না এভাবে। প্রথম দিন করতে করতে মোটামুটি বছরখানিক কাটে গেল। ডিস্টার্ব হচ্ছে, ফোনটা কাটো। তারপরে বাড়িতে গেলাম, আমরা মোটামুটি স্বাভাবিক ছিলাম, তখন কোনো অসুবিধা হয়নি, স্বাভাবিক ছিলাম। কিন্তু মেয়েটা হলো আমার বাড়িতে যায়,
3-4 দিন থাকে, 7 দিন থাকে, তখনই ওর প্রথম ওই সমস্যার জন্য হয়তো মন টন টিকতো না, ওই যে ওইটা নিয়ে আছে ওইভাবেই এরকম এখনো ওইভাবেই চলতেছে, থাকতে পারে না। আর বলে যে আমি এরকম করি, জোর করি, একদম মিথ্যা কথা বলছি, এরকম হয় না কখনো। না কখনো কি আমার কথাটা এখন শুনুন। আর যেটা বলি যে মায়ের সাথে আপনি তো থামেন। একের পর এক একজন কথা বলবো না। মায়ের সাথে শেয়ার করবো, এগুলা কখনো হয় এগুলা? হ্যাঁ, প্রথম বলছিলাম যে এই যে আমাদের এই সমস্যাটা মা কেন সবাই জানে, এদের বাড়ির লোকও জানে আমাদের না এরকম মার সমস্যাটা। সাথে শেয়ার করবে না তো কার সাথে করবে? মা একটা এগুলো আমাদের বন্ধুর মতো সবাই থাকে। জানে, এদের বাড়ির লোকও জানে, সবাই জানে এই সমস্যাটা ছিল। তা বলে আমি পরবর্তীতে এগুলো শেয়ার করতে যাবো? আর ডাক্তার বলে ডাক্তার আমি ট্রিটমেন্ট করি না, লাস্ট পর্যন্ত যেদিন যায় আমার বাড়িতে ওই দিনও মলয় সাহাকে দেখালাম। হ্যাঁ, মলয় সাহাকে দেখাচ্ছি। হ্যাঁ, ওষুধও নিলাম, ওষুধ আমি ওখান থেকে নিয়ে আমি ইয়ে থেকে নিলাম, পুকুরা থেকে, যেখান থেকে নাও, হ্যাঁ যেখানে ওষুধ নিয়েছি। সেখানে নিতে হবে। হ্যাঁ, তারপরে একটা রিপোর্ট করতে দিছে, ওই রিপোর্টটা করাতে নিয়ে গেলাম জীবন লেখাতে। ভালো মেয়ে বুঝে না, আমি বললাম এটা ডাক্তার না, এটা রিপোর্ট দিবে, রিপোর্টটা নিয়ে আমরা যাবো মলয় সাহা ডাক্তারের কাছে। হ্যাঁ, মনীষা ভালো ডাক্তার। হ্যাঁ, তো মানে তারপর দিন যেদিন যাবো ওই দিনই চলে আসছে, বলে কি আমার উপর বিশ্বাস নাই, ভরসা নাই। অনেকবার বুঝালাম যে এটা ডাক্তার না, এটা রিপোর্ট করলাম আমরা, হ্যাঁ, ওই রিপোর্টটা তোমার রিপোর্টটা নিয়ে ডাক্তারে যাবো। দেখাতে হ্যাঁ, হবে। রিপোর্টটা নিয়ে যাবো। ততদিন 1 মাস ওষুধ দিয়েছিল, ওগুলাই খাওয়ালাম, মোটামুটি দেখলাম যে কোনো ইয়ে হচ্ছে না, কাজে দিচ্ছে না, যার জন্য রিপোর্টটা করলাম। ওইটা নিয়ে দেখাতে যাবো, আর থাকবে না ভাই, এইরকম। আচ্ছা, প্রায় কতদিন থেকে তোর বউ এখানে আছে? এখানে আমাদের বিয়ের মোটামুটি 3 বছর 4 বছর হতে যাবে। মানে এখন বর্তমান কতদিন আছে, মানে একদম গেপ কতদিন থেকে আছে এখানে? ভাদ্র মাসে আইছে। এই ভাদ্র, এই আচ্ছা আগস্ট 7 মাস বিশ্বকর্মার দিন আমি 7 মাস। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 7 মাস চলতেছে। তো 7-8 মাস যাচ্ছে, আপনারাও পাঠাতে চান নাই? পাঠাবেন কেমন করে? কথাগুলো কেমন বলছিল বলেন না, ফোন যে করছিলাম আমি বললাম বাইরে কথা বলা বন্ধ করেন না। একটা কথা বলি আমি তোকে, হ্যাঁ, ও আনতে আসুক না আসুক, তো আমরা মা আমাদের বাবা না, তো আমাদের পাঠিয়ে যে দেবো। আমরা যে মহিলারা হ্যাঁ, বলেন। মনে করি যে আমাদের সংসার, হ্যাঁ। অনেকেই দেখবি অনেকেই বিয়ে হচ্ছে তো দেখবি শাশুড়ি বরের উপরে রাজপাট চলে, দাদা দেখবেন কিন্তু অনেকের বাড়িতে, হ্যাঁ, মানে ওর মানে বোর কথাই লাস্ট কথা। আর অনেকের ফ্যামিলিতে দেখবি বড়জনের গুরুজনের কথার আগে কেউ বাড়তে পারে সেই না। সংসারটাই টিকে। কারণ তোর শাশুড়ির কথা বলছি আমি, একটা কথা শোন, তোর শাশুড়ির কে আছে? দুটা যদি ছেলে থাকতো তাহলে বলতো তুই কি করবি, করো দিকে কর, আমি আরেকটা। আরেকটা ছেলে হ্যাঁ, আপনি তো শুনবো আমি। থামেন, শুনুন। হ্যাঁ, এবার মনে কর তোর শাশুড়ির একটাই ছেলে, ছেলে মানে ছেলের বেটা মানে ছেলের বউ নিজেরই। নিজের মেয়ে। হ্যাঁ, একটা ছেলের বউ যদি বাড়ি থেকে চলে যায় তখন বাড়িটা কেমন লাগে তুই জানিস? মায়ের মতো তো যদি হয় তাহলে তো খারাপ লাগে, আর মায়ের মতো না করতে হবে না, মায়ের মতো করতে মেয়েরাই হবে, পারে একটা সংসার জোড়া করতে, একটা করতে সংসার হবে, ভাঙতে। মায়ের মতন করতে হবে। আমরা মেয়ে না, আমরা মেয়ে, আমাদের সব কিছু সিরিয়ালে চলবে। যখন দেখবি আমাকে খাওয়া পড়া কোনো কিছু দিচ্ছে না, আমার পর মারধর করছে, ও পরকিয়া করছে, আমার শাশুড়িও আমাকে করছে, তখন একবার মাফ করা যাবে, 2বার মাফ করা যাবে, 3বার কিন্তু মাফ করা যাবে না। হ্যাঁ, সূর্য তো অনেকদিন থেকে ধরেই করছি, এই যে বাচ্চাটা আছে, বাচ্চাটা নিয়ে কি এটা আমার নাম জন্মা বলেছ, এটা ওর ছোঁয়া না, ঠিক আছে, ওটা আমার ভুলটা নাম। তুই তো মনে হয়, শোনো না, ভুলটা তুই তো মনে হয় প্রথমবারই করছিস। প্রথমবার কি তোমার বিয়ের সিয়ানা, 8 আগে শোনো, আজকালকার মেয়েরা সিয়ানা, বিয়ের আগে না কোন মেয়েরা প্রেম করে না, সেটা কি তোকে প্রকাশ করতে হবে বিয়ের পরে? কেন করবো? মনের মধ্যেই থাকলো আমার। বিয়ের আগে ওটা কথা না। বিয়ের আগে কোনো ছেলেরা মন পছন্দ থাকে কি দাদা? আমি যেটা বলবো আগে শোনো না, আমি শোন, মানে আমি না তোর পক্ষে কথা বলবো, আমি না তোর পক্ষে কথা বলবো না, আমি ছেলের পক্ষে কথা বলবো, আমি দুটা লেজ্জ কথা বলবো। বিয়ের আগে দাঁড়াও, বিয়ের আগে ছেলেও প্রেম করে, মেয়েও প্রেম করে, সেটা যদি তোদের সংসার জীবন হয়ে যদি বলিস, এও যদি বলে বিয়ের আগে আমি একটা তোর থেকে ভালো মেয়ে পছন্দ করছিলাম, আমি ওকে বিয়ে করতাম, তোকে কি ভুলে করলাম, সেটাও কিন্তু খারাপ। তুই যে বলবি যে হ্যাঁ আমাকে তোকে ভালো লাগে না, আমি অন্য ছেলেকে বিয়ে করবো, বিয়ে করতাম, আমার বাড়ি থেকে মানতো না, আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না, তুই আমাকে কোনো ছেলে মেনে এসব নেবে? বলে না। সেন্সটা কারণ থাকে তো না। নিজের ভুলটা নিজে দেখাই দিল, 8 ওদের মাস জন্য মিলেমিশে তোর করো। বাবা মা তো ভোগ করতে হচ্ছে, আর এরও মা আর বাবা এরও বাবা মাকে ভোগ করতে হচ্ছে। তোরা যদি দুজন ঠিক থাকতি তাহলে সবটাই ঠিক হতো, বুঝলি? আর বিছানাতে যে ও একটা মেয়েকে মামুনি নাম ওদের ওখানে ফোন করছে, তাহলে আমি এখন কি বলবো তাহলে ওকে? তাহলে বলেন তো এবার, আমি কি আমি যদি এরকমই প্রেম ভালোবাসা করতাম নাকি তো ছাড়ে চলে যেতাম, বুঝলেন? এর সাথে বিয়ে করার জন্য রাজি হতাম না, এর বাচ্চাটা নিতাম না, বুঝলেন তো? আমার বাবা মা যা বলো, আচ্ছা ইচ্ছা থাকলে ঠিক আমি চলে যেতাম। এটা বিছানাতে আমার সামনে মেয়ের সাথে কথা বলছে, দাঁড়া আই চুপ। ঠিক আছে, উপর নিচ হতেই পারে, ওগুলাতে গেলে তো